ফরিদপুর আনন্দবাজার গরুর হাটে এই গরুটা হচ্ছে ৮০,০০০ টাকা দাম চাচ্ছে। দেশি না কাকা? আপনি ব্যবসায়ী নাকি আপনি গৃহস্থ? আপনার বাড়ি লালন পালন করা গরু? আচ্ছা, দাম হইতেছে নাকি কাকা? আসলাম কেবল আসলেন? আচ্ছা, এই যে এইখানে একটা বড় ধরনের গরু উঠছে, এটা হচ্ছে বাটি ক্রস সম্ভবত। এই গরুটা কত চাচ্ছে? বাটি ক্রস নাকি গরু আপনার? গরু মনে হয় গুতাই না গরু? না, দুই গরু নিয়ে এলাম। তাই? কত দাম চাইতেছেন? দাম ছিল 10,000। আপনি একটু গরুর কাছে দাঁড়ান তো, কত দাম চাচ্ছেন? 2,10,000। 2,10,০০০ টাকা দাম চাচ্ছে এই গরুটা ফরিদপুর আনন্দবাজার গরুর হাটে। এই হচ্ছে গরুর মালিক। মাংস কয় মন আছে তাতে আনুমানিক? আমি তো ওজন করতে পারি না, মানে আনুমানিক একটা ধারণা। 5 মন আছে না? 5 মন মাংস আছে, যে গরুর মালিক সে জানাইতেছে। এই হচ্ছে গরুর মালিক, এখানে কাস্টমার আসছে, কথাবার্তা হইতেছে। একজন হচ্ছে ক্রেতা গরু দেখতেছে, গরুরা হচ্ছে লাফাইতেছে। ঘরের মধ্যে পালতেন না, এই জন্য হচ্ছে বাইরে আসছে দেখে লাফালাফি করতেছে। ঘরের মধ্যে আবদ্ধ অবস্থায় গরু লালন পালন। ওই যে একদিন উঠাইছেন, আজকে বাই করছেন, এই জন্য হচ্ছে খোলামেলা পরিবেশ পায় ও হচ্ছে মানে একটু লাফালাফি করতেছে। আপনাদের বাড়ি কি এই জায়গায়? দুর্গাপুর। আচ্ছা, এই গরুটা কিনছিলেন নাকি? হ্যাঁ, কিনছিলাম। কত দিয়ে কিনছিলেন? কিনছিলাম 49,000 টাকা দিয়ে। কতদিন আগে? 9 মাস হয়েছে। 9 মাস লালন পালন করার পরে আজকে হাটে বিক্রি করতে আনছে। দেখেন, 49,000 টাকা দিয়ে এই বাছুরটা কিনছিল এক সময়, এখন কিন্তু কুরবানির উপযোগী হয়ে গেছে। বাড়ির বাড়তে দাম হয় নাই? না, দাম দেখাই নাই। আচ্ছা আচ্ছা, ফরিদপুর আনন্দবাজার গরুর হাটে আসছি, এইখানে গরু দেখতেছি, পাশাপাশি গরুর দরদাম দেখতেছি। ফরিদপুর জেলার একেবারে শেষ সীমানা, অর্থাৎ এইখান থেকে আবার রাজবাড়ী জেলার হচ্ছে শুরু। এই হাট কি রাজবাড়ির মধ্যে পড়ছে? ফরিদপুরের মধ্যে পড়ছে। এইখানে একটা ষাঁড় বাছুর দেখতে পাচ্ছি, দেশাল না কাকা? কত চাইছেন দাম? এটা কত দাম চান? 1,20,000 টাকা দাম চাচ্ছে দেশাল ষাঁড় বাছুর। দাঁত ভাঙে নাই তো না? দাঁত ভাঙে নাই। আমি একটু সামনের দিকে যাই, ফরিদপুর আনন্দবাজার গরুর হাটের গরু দেখাই আপনাদের। এই যে একটা ষাঁড় দেখতে পাচ্ছি ভাই, এটা দাঁত ভাঙছে নাকি? ভাঙে নাই না? কত চাইছেন দাম এটা? 1,20,000 টাকা দাম চাচ্ছে। এগুলা মোটামুটি কুরবানি দেওয়া যাবে? যোগ্য হয়ে গেছে, এগুলা কুরবানি দেওয়া যাবে। 1,20,000 দাম চাচ্ছে। গোস কি 3.5 মন আছে না? 3.5 মন আছে। আপনারা গরুর ব্যবসা করেন মূলত? সব হাটেই যান? আচ্ছা আচ্ছা। এইখানে এই যে একটা গরু আছে, এটা কি অস্ট্রেলিয়ান নাকি ভাই? এটা অস্ট্রেলিয়ান নাকি গরু? অস্ট্রেলিয়ান নাকি? অস্ট্রেলিয়ান নাকি? কত দাম চাইতেছেন? 1,75,000। দাঁত ভাঙছে? হ্যাঁ, ভাঙা ভাঙা ডক হয়েছে। দাম হইতেছে না? কত দাম হইতেছে? মানে ও সর্বোচ্চ কত উঠছে? 1,40,000 উঠছে। আচ্ছা, এই গরুটা মানে আরেক বছর পারলে আরো বড় হবে। আমরা একটু দেখি আনন্দবাজারে হচ্ছে এই যে হচ্ছে আরেকটা গরু, এটা অস্ট্রেলিয়ান নাকি ভাই? দাঁত ভাঙছে না রে? আপনি একটু গরুর কাছে আসেন তো কাকা, কাছে কাছে যান, আমি গেলে গুতে দিব, আপনি গেলে গুতে দিব। কাকা, এই গরুটা কত চাইতেছেন দাম? 1,80,000 টাকা। আপনার বাড়িতে পালছেন? বাড়ির গাভীর বাছুর। আচ্ছা, কয় বছর বয়স এটার? কতদিন বয়স? 2 বছর বয়স। ওনার বাড়িতে যে গাভী লালন পালন করতো, সেই গাভী যে বাচ্চা দিছে, সেই বাচ্চা লালন পালন করে আজকে কুরবানির উপযোগী হয়েছে, হাটে নিয়ে আসছে বিক্রি করতে। চাচা, দাম হইতেছে কেমন? দাম হইতেছে আচ্ছা, 60-55, মানে যে যার যেরকম পছন্দ হইতেছে ওইরকম কইতেছে। আপনিও দিতে পারতেছেন না, আপনার ভাব মতো হইতেছে না দেখে। বাড়ির পার থেকে দাম হয় নাই? বাড়ির পার থেকে যে দাম হয়েছে, হাটে আসার পরে কি বেশি হয়েছে না কম হয়েছে?
হাটে তো দি একটু বাড়িবার কইছে ওই যে 60 ও আচ্ছা আচ্ছা, তাতে আপনার একটা আইডিয়া আছে না কত টাকা হইলে বিক্রি করবেন গরুটা? 70-75 হইলে ছাড়িয়ে দিবেন না? মাংস কয় মন হবি কাকা? আপনি অভিজ্ঞ লোক, বন্ত আনুমানিক 6 মন মাংস হবি। কাকা হচ্ছে নিজে বাড়িতে লালন পালন করছে এই গরুটা, এইখানেই বাড়ি না? আচ্ছা, এই যার একটা গরু আছে, এই গরুটা হচ্ছে কালারটা হচ্ছে বাগা বাগা কালার, মানে হচ্ছে বাঘের গায়ে যেরকম সিট সিট কালার থাকে এরকম কালো, আবার লাল লাল সিট সিট। এইটা হচ্ছে ষাঁড় গরু। এটা কত চাইছেন কাকা? হ্যাঁ, 1,80,000 টাকা দাম চাচ্ছে এইটা ষাঁড়টা। দাঁত ভাঙছে না? সঠিক আমি বলতে পারবো না। আপনারা কি ব্যাপারী নাকি গৃহস্থ? গৃহস্থ। আচ্ছা, দাম কেমন হইতেছে? 40-50 দাম হচ্ছে। এই পায়ে কি হয়েছে গরুর? আইসেলি হয়েছে না? ওই আইসেলি আবার ছুইলে গেছে, গাড়িতে বাইজে ছুইলে গেছে। চিকিৎসা করার নাই? আজকেই চলছে না? আচ্ছা, গরুটার হচ্ছে পায়ে হচ্ছে অনেকখানি ছুইলে গেছে। প্রিয় সম্মানিত ভিউয়ার্স, ফরিদপুর আনন্দবাজারে যে একটি গরুর হাট আছে, এটা আপনারা অনেকেই হয়তো জানেন না। আজকে আমি আনন্দবাজার গরুর হাটে আসছি, গরু দেখতেছি, পাশাপাশি দরদাম জিজ্ঞেস করতেছি ক্রেতা বিক্রেতাদের সাথে। এই যে একটা গরু হাটের মধ্যে শুইছে, দেখি অসুস্থ নাকি কাকা? এমনি মানে অনেক দূর আসছে গাড়িতে, দৌড়িয়ে আসছে, এই জন্য মানে পেরেশানি হয়ে গেছে। আচ্ছা, এই গরুটা কার? কত চাচ্ছেন এই গরুটার দাম? 1,55,000 বাটি ক্রস না? 1,55,000 টাকা দাম চাচ্ছে বাটি ক্রস গরু। দাঁত ভাঙছে? হ্যাঁ, 2 দাঁত। 2 দাঁত, তাহলে তো কুরবানি দেওয়া যাবে। হ্যাঁ, কুরবানি দেব। তাতে দাম কেমন হচ্ছে কাকা? দাম একদম এক পয়ের কইতে, জারদা কাটতে চাই কইতে। সর্বোচ্চ কত উঠছে? 35 কইতে, 34 কইতে, 40। 1,35,40 এরকম দাম হয়েছে। হ্যাঁ, আপনি তো মনে হয় আমার চিনেন না? হ্যাঁ, 100 বার দিন। টেপাখোলা হাটে যান না? হ্যাঁ, এটা গোলাপ জল মন্ডল। সব হাটেই যান না? তাহলে তো আমার চিনার কথা। হ্যাঁ, চিনি। তো ভালো থাকবেন। হ্যাঁ, আচ্ছা, ভালো থেকো। আচ্ছা, আমাগুলো বাছুরে নিছিলেন সব। বাছরের ছবি নিছিলাম না? শাহিওয়াল বাছরের। আচ্ছা, কয়টা আনছেন আজকে হাটে? আজকে 2টি আছে। গরু কোরবানির আগে হচ্ছে, আর ওই বড় হাটে যাবেন না টেপাখোলা হাটে? কুরবানি পরে। কুরবানির পরে? কুরবানির আগে গরু আপনাদের রিজার্ভ নাই না? আছে, কিনা আছে গ্রামে। আচ্ছা আচ্ছা, এই একটা গরু, এটা হচ্ছে অস্ট্রেলিয়ান মনে হয়। এখানে ছোট ছোট ষাঁড় বাছুর আছে বেশ কিছু। এই দেখেন একেবারে ছোট একটা বাছুর, মনে হচ্ছে বকরির বাচ্চার মতো এই বাছুরটারে, একেবারে ছোট সাইজের বাছুর। এটা কাকে তোগে? এইখানে ফরিদপুর আনন্দবাজার গরুর হাটে দেখেন ক্রেতা বিক্রেতা, অনেক ক্রেতা বিক্রেতা আছে এখানে। গরুর পাশাপাশি এখানে কিন্তু ছাগলও ওঠে। এই যে এই দিক দিয়ে হচ্ছে বকনা বাছুর উঠছে বেশ কিছু, এই দিকে হচ্ছে আবার ছাগল উঠছে, খাসি ছাগল, বকরি ছাগল। খাসি নাই রে? কত চাই দিচ্ছেন কাকা? 18,000। দাঁত ভাঙছে নাকি? 2 দাঁত, তাহলে কুরবানি দেওয়া যাবো। ছোটখাটো গৃহস্থ যারা, তাদের জন্য এইগুলাই ভালো না? 18,000 দাম চাচ্ছে 2 দাঁতের খাসি। আপনি বাড়িতে লালন পালন করছেন না? আচ্ছা, দাম হচ্ছে নাকি? দাম হইছে কত দাম হয়? 14,500 কইছে। 14,500 দাম হয়েছে। আচ্ছা, এটা হচ্ছে ফরিদপুর আনন্দবাজার গরু প্লাস ছাগলের হাট। গরু ওঠে এই হাটে, ছাগল ওঠে। এটা বকরি না ভাই? কত চাইতেছেন? 16,000 টাকা বকরির দাম চাচ্ছে। এই যে থারি না? থারি বকরি, কুরবানি দেওয়া যাবো। আচ্ছা, দাম হচ্ছে না ভাই এই বকরিটা? একজন 11,000 কইছে, একজন 10,500 কইছে, একজন 9,000 কইছে, একজন 8,000 কইছে। মানে সর্বোচ্চ 11,000 হয়েছে। আচ্ছা, এইখানে আরেকটা খাসি দেখতে পাচ্ছি। এই খাসিটা হচ্ছে সাদা সাদা কালারের। কত চাই দিচ্ছেন বড় ভাই? 20,000। 20,000 টাকা দাম চাচ্ছে। দাঁত ভাঙছে না? 2 দাঁত। 2 দাঁত, কুরবানি দেওয়া যাবো। হ্যাঁ, কুরবানি দেওয়া যাবে। আপনি কি ব্যবসা করেন নাকি আপনার বাড়ির? ব্যবসা না, আমার বাড়ির তা। বাড়ির তা। আচ্ছা আচ্ছা, বাড়ির তা। এটা হচ্ছে ফরিদপুর আনন্দবাজার গরুর হাটে আসছি। আজকে কথা বলতেছি ক্রেতা বিক্রেতা সবার সাথে। এইখানে হচ্ছে কয়েকটা গরু রয়েছে, ষাঁড় গরুর বাচ্চা। এই তো ভালো ভালো আছো না?
আপনি আনন্দবাজার আসতে বলছেন। হ্যাঁ, ওই জন্যই আমি আনন্দবাজারে আসছি। এই গরুগুলা কাকে কাদের? আচ্ছা, গরুর কাছে একটু জানতো আপনারা। এই গরুগুলা হচ্ছে ফরিদপুর আনন্দবাজারে ছোট ছোট সার বাছুর হচ্ছে অনেকগুলা বেশ। এটার দাম কত চাইতেছেন ভাই? ৭৫,০০০ টাকা গরুর দাম চাচ্ছে। সার গরু এইগুলা কি দেশাল নাকি? দেশাল না, দেশাল গরুগুলা এইখানে। এ হচ্ছে গরু ক্রয় বিক্রয় চলতেছে। একটা গরু মনে হয় বিক্রি হয়ে যাবে কথাবার্তার মধ্যে। এখানে কিন্তু বেশ কিছু সার বাছুর উঠছে দেখতে পাচ্ছি। এই যে এইখানে লাল লাল শাহিওয়াল দেশি অনেকগুলা সার বাছুর উঠছে। ফরিদপুর আনন্দবাজার গরুর হাটে আজকে আসছি। কুরবানির মাত্র 1 সপ্তাহ বাকি, এমন টাইমে চলে আসছি ফরিদপুর আনন্দবাজার গরুর হাটে। এইখানে গরু উঠছে মোটামুটি ভালোই, হাট ছোট হিসেবে গরু উঠছে, পাশাপাশি হচ্ছে ছাগল উঠছে এইখানে। এই যে গরুরে ঘাস খাওয়াইতেছে দেখেন। ছোট সার বাছুরের ব্যবসা করেন আপনারা না? এই যে হচ্ছে টাকা দিতেছে একজন, গরু মনে হয় একটা নিবে ওনরা, এই জন্য হচ্ছে টাকা দিতেছে। দেখি বিক্রি হয় নাকি একটা গরু ফরিদপুর আনন্দবাজার হাট থেকে। পোষাইতেছে না। এই যে দেখেন এই সিরিয়ালের বাচ্চা সার গরু। কোনটা দাম করতেছে? কোনটা? এটা দাম করে। হ্যাঁ, এই গরু বেচা যাবে না। 70 কইতেছে না? আপনারা 75 কই দিছেন। আচ্ছা, তাহলে একটুর জন্য বাদ আছে। হ্যাঁ,